অমৃতা রায়কে মোদির ফোন নিয়ে কটাক্ষ অভিষেকের ৩,০০০ কোটি ফেরত দেবেন বলেছেন। কেরলের এক প্রার্থীকেও একই কথা বলেছেন। পুরোটাই জুমলা। বুথে বুথে এই প্রচার করতে হবে। কুলপি সভায় তোপ দেখেছেন এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেব, আবার ১,০০০ ২,০০০ না বলে ৩,০০০ করে দেব। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা ১৭টা রাজ্যে ক্ষমতায় আছে, ১৭টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই ১৭টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে। আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই ১৭টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে ৩,০০০ বলছে তো ১,৫০০ করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি ১,০০০ টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী ৫ বছর ১,০০০ টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। ৪২টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে ক্ষমতা আছে। এটা ভালো করে শুনুন, এই জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী, এবং তামিলনাড়ু প্রফেসর TN সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি ৩,০০০ কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? ৩,০০০ কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে ৩,০০০ কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি ৩,০০০ কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? ১৪০ কোটি। তার মানে ৩,০০০ কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? ২১ টাকা। ২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? আমি ক্যামেরার সামনে বলছি, এই কত বড় ২ নম্বরই আপনারা ভাবুন। ১৪০ কোটি মানুষকে ৩,০০০ কোটি টাকা ফেরত দিলে ২১ টাকা ৩০ পয়সা, আপনি ২২ টাকা দেবেন। দেখুন, বিজেপি শাসিত সব রাজ্যে একটা অথবা দুটো সিলিন্ডার ফ্রি। মহারাষ্ট্রে ৪৫০ টাকা গ্যাসের সিলিন্ডারের দাম, রাজ্য সরকার ভর্তুকি দেয়। তো কেন্দ্র সরকার তো ১০০ টাকা দাম কমিয়ে দিয়েছে গ্যাসের। উজালা যোজনার গ্যাসের দাম আরও কম। আমরা তো রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমি কম করে বছরে 2টো গ্যাসের সিলিন্ডার দিন। কেন দেবেন না বছরে 2টো করে গ্যাসের সিলিন্ডার গরিব মানুষ? রাজস্থানে কি করেছেন গিয়ে খোঁজ নেবেন। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালার ৩০০ টাকার যে সাবসিডি ২০২৫ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি, ওকে আমি চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের যে ট্যাক্স ওর বেশি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।